আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে আমি কিভাবে বিসিএস এর জন্য ইংলিশ গ্রামারটা করি, অর্থাৎ ইংলিশ মাস্টার বইটা কিভাবে পড়ি বা গ্রামারের জন্য আমি ইংলিশের কিভাবে প্রিপারেশন নেই। প্রথম কথা হচ্ছে মাস্টার বইটা যেহেতু মোটা, তো আপনারা চাইলে এটা এরকম করে ভাগ করে নিতে পারেন। আমি দেখেন এখানে ভাগ নম্বর হচ্ছে 22, আমি প্রায় মনে হয় 30টা বা 28-30টার মতো ভাগ করেছি। সো এভাবে হচ্ছে আপনি ভাগ করে চাইলে পড়তে পারেন। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে মাস্টার বইটা ভাগ করে পড়বেন, আপনার হচ্ছে ক্যারি করতে সুবিধা হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি যে টপিকটা থেকে 1000% গ্যারান্টি মানি প্রশ্ন আসবে। আপনার খেয়াল করে দেখবেন যে লাস্ট 46তম বিসিএস মনে হয় প্রায় 3-4টা প্রশ্ন আসছে। হ্যাঁ, সো এটা 1000% গ্যারান্টি ভাই, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় এই টপিকটা আসে। কারেকশন, তো কারেকশন টপিকটা আবার আরেকটা হচ্ছে আমি একটা কাজ করি যে সেটা হচ্ছে আমি কতবার পড়েছি। এখানে লেখা আছে দেখেন, আমি 3বার পড়েছি, সো এখানে 3বার লেখা। ঠিক আছে, তো তারপর হচ্ছে এবার আসি আমি পড়ি কিভাবে। এতক্ষণ তো আমি ভাগ করে পড়লাম, তারপর এটা গুরুত্বপূর্ণ কেমন, যেমন 1000% গ্যারান্টি এটা লেখা আছে। এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে পড়ি। দেখেন প্রথম প্রশ্নটা এটা 36তম বিসিএস এবং 27তম বিসিএস আসছে। সো এটা আমি খুবই, এটা যেমন হাইলাইট করেছি এবং চেষ্টা চিহ্ন দিয়ে রেখেছি যাতে করে বুঝি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা দেখেন গোল চিহ্ন দেওয়া, তার মানে হচ্ছে এটা আমাকে রিভিশন করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন আমি ব্যাখ্যা করেছি অপের ব্যাখ্যাটা, তারপর হচ্ছে মেডের পরে ফ্রম। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাখ্যাগুলো পড়েছে। দেখেন 3 নম্বর প্রশ্ন স্টার চিহ্ন দিয়েছি। সো এখানে হচ্ছে আমার এটা গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে। তারপর প্রয়োজনীয় ব্যাখ্যাগুলোকে আমি মার্কিং করে বুঝে বুঝে পড়েছি। এবার দেখেন এখানে হচ্ছে 43তম বিসিএস আসছিল এই প্রশ্নটা। সো এটা একটু পড়ছি। এখানে হচ্ছে এটা কি, এটা হলো আপনার হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আর প্রয়োজনীয় ব্যাখ্যাগুলো পড়লাম, এটা তো দেখেছেন। এবার দেখেন 7 নম্বরটা ক্রস চিহ্ন, মানে আমি এই প্রশ্ন আর কখনোই দেখতে হবে না। সো এটা হচ্ছে আমি একবার ক্রস করে দিলাম। এই ক্রস মেথড পদ্ধতিটা আপনার জন্য কি পরিমাণ কাজে দিবে সেটা আমি একটু পরে দেখাবো। হ্যাঁ, তো হচ্ছে গ্রামারগুলো আমি এবার ব্যাখ্যা সহকারে পড়ি সব চাকরি পরীক্ষার প্রশ্নগুলো মাস্টার বই থেকে। এভাবে হচ্ছে যেটা একদম নতুন আমার কাছে লেগেছে সেটা আমি কি করলাম, ম্যান দিয়ে রাখলাম। তখন পড়ার সময় আমার কাছে নতুন লেগেছে, এখন জানি, বাট একদম প্রথম যখন পড়তেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল রুলসটা নতুন। সো আমি এম দিয়ে রাখলাম, যার কারণে এটা দ্বারা বোঝা যাচ্ছে নতুন। আমি এটা পরে আমার কি করতে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এখানে দেখেন আমার এখানে কোশ্চেনটা আপনার দেখেন গোল চিহ্ন দেওয়া, তারপর দেখেন এখানে লম্বা লম্বা দাগ, মানে খুব মানে এটা আমি পারবো মোটামুটি। এটা দেখেন গোল চিহ্ন এবং স্টার চিহ্ন গুরুত্বপূর্ণ, প্লাস এটা আমার রিভিশন করতে হবে। 16 নম্বরটা এন দেওয়া, মানে হচ্ছে আমার কাছে নতুন লেগেছে। সো এটা আমি তখন নতুন লেগেছিল, তখন এই জন্য আমি এন দিয়েছি। 17 নম্বরটা দেখেন গুরুত্বপূর্ণ, তাই স্টার চিহ্ন করলাম এবং গোল মার্কিং করলাম। ঠিক আছে, রুলসগুলো পড়লাম। এবার দেখেন এভাবে হচ্ছে আমি দেখেন প্রত্যেকটা জিনিসে পড়তেছি এভাবে। এভাবে হচ্ছে মোটামুটি দেখেন আমার এখানে সবগুলো প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়া। এটা আমি মাস্টার বই থেকে পড়লাম। মানে ইংলিশ আমি যেভাবে ভালো করেছি, আমার ইংলিশ অন অ্যান অ্যাভারেজ 27-28 মতো থাকে, মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 27-28 এরকমই থাকে। একবার একটু কম পেয়েছিলাম, মনে হয় 19-20 এরকম। ওইবার খুবই কঠিন প্রশ্ন হয়েছে, ওভারঅল সবসময় ভালো করি। তো এখানে দেখেন এই যে এখানে গ্রামার, এখানে দেখেন আমি 27 নম্বর, 28 নম্বর, 29, 30, হ্যাঁ 31, 32, 33, দেখেন সবগুলো কোশ্চেন মানে ক্রস, মানে হচ্ছে আমি অঙ্ক এই গ্রামারের প্রশ্নগুলো পারবো, আমার আর কখনই দেখা লাগবে না, আমি ক্রস করে দিলাম। এটাকে ক্রস মেথড পদ্ধতি বলে। দেখেন এখানে 640 নম্বর পৃষ্ঠা আমি প্রশ্ন পড়তে হবে শুধু 26 নম্বরটা, আর হচ্ছে 34 এবং 35 নম্বরটা, বাকিগুলো পড়া লাগবে না। তার মানে একটা একটা পেজ থেকে আমি এতগুলো প্রশ্ন আমার পড়া লাগতেছে না। তার মানে সময় আমি কি করতে পারতেছি, মানে সময় সেভ করতে পারতেছি, তাই না? তার পরবর্তী পৃষ্ঠা দেখেন যে এখানে দেখেন আমার ক্রস চিহ্ন আছে। 38 নম্বরটা ক্রস, এটা পড়া লাগবে না। 41টা দেখতে হবে একটু ভালো করে। 42 নম্বরটা ক্রস। দেখেন একটা পড়ার সময়, প্রথমবার পড়ার সময় আমি যখন দেখলাম যে আমি এটা খুব ভালো করে পারি, সো এটা ক্রস করে দেওয়া মানে হচ্ছে আমার রিভিশন করতে এটা খুবই সহজ হবে। কেমন? এরপরে দেখেন এখানে দেখেন আমার হচ্ছে 642 নম্বর প্রশ্ন। এখানে দেখেন 43 ক্রস, 44, 45, 46, হ্যাঁ সবগুলো ক্রস। লাস্টে হচ্ছে 2টা প্রশ্ন আমার দেখতে হবে। তার মানে হচ্ছে আমি আপনাদেরকে মূলত এটা যেটা দেখাচ্ছিলাম যে আমি যেভাবে পড়ি, যে ক্রস মেথড পদ্ধতিটা ফলো করে দেখেন ব্যাখ্যাগুলো পড়ি এবং ক্রস মেথড পদ্ধতি ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন এখানে ব্যাখ্যাগুলো আন্ডারলাইন করে পড়ি। এভাবে করলে যেটা হয়, আপনি যখন একবার অন্তত প্রথমবার ভালো করে পড়বেন, পরের বারে গিয়ে দেখবেন যে কোনটা কম পারেন সেটাকে আপনি কি করবেন, এই দেখেন এরকম। এটা যেমন আমি এটা গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে আমাকে এটা দেখতে হবে। গোল চিহ্ন দিয়ে রাখলাম, দেখেন লিখে রাখছে রিড, মানে এটা পুরোটাই ব্যাখ্যাটা পুরোটাই পড়তে হবে। আর এটা পড়তে হবে না ক্রস করলাম, এটা পড়তে হবে না ক্রস করলাম, এটা পড়তে হবে, এটা জাস্ট একবার দেখবো, এটা লম্বা রাখ দিলাম, এটা 2বার দেখবো, এটা সামনে লম্বা রাখলাম, আর ওটা দেখলেও হবে না দেখলেও চলবে, 56 করে দিলাম। এবার হচ্ছে যখন আপনি ক্রস মেথড পদ্ধতি, তারপর হচ্ছে গোল চিহ্ন গোল্লা দেওয়া এবং স্টার চিহ্ন মার্কিং করে পড়বেন, এবং টপিকের শুরুতেই যখন লিখে রাখবেন যে 1000% গ্যারান্টি, মানে হচ্ছে এটা আসবেই। হ্যাঁ, সো আপনার জন্য আশা করি ওই টপিকটার গুরুত্ব বুঝতে পারা সহজ,
প্লাস কতবার পড়লাম আপনি যদি লিখে রাখেন তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে ও আচ্ছা আমি এই টপিকটা 3 বার পড়ছি, তার মানে হচ্ছে ভালো পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে স্টার চিহ্ন দেওয়া, গোল চিহ্ন দেওয়া, তারপর হচ্ছে ক্রস ম্যাথড পদ্ধতি। তো সো ওভারঅল হচ্ছে আমি ইংলিশ মাস্টার বইটা আমি এভাবে পড়ি এবং ইংলিশ গ্রামারের প্রিপারেশনটা এভাবে নেই যে হচ্ছে যাতে করে আপনার হচ্ছে কি হয়, মানে হচ্ছে আপনার গ্রামার পড়াটা খুবই সহজ হয়ে যায়। আর ক্রস মেথড পদ্ধতি ফলো করলে আপনার মাস্টার বই ছোট হয়ে আসে, প্লাস রিভিশন করতে খুবই দ্রুত রিভিশন করা যায়। আর এই ভাগ করে পড়লে তো আরো সহজ। ঠিক আছে, তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হচ্ছে জব মাস্টার পেজে ফলো দিবেন, জব মাস্টার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমি নেক্সট ভিডিওতে, আমি সেটাতে দেখাবো ইনশাআল্লাহ ম্যাথ কিভাবে করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।